এই দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ স্বৈরাচার ফ্যাসিস্টের কাছে মাথা নত করেননি, জীবন দিয়ে গেছেন এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের রক্ত এই মাটিতে পড়ে আছে। আজকে সেই রক্তই কথা বলেছে, আজকে সেই রক্তই কথা বলছে। আজকে যে কারণে আমরা জুলাই বিপ্লব হয়েছিল, এই জুলাই বিপ্লবের পরে আজকে আমরা দেখলাম প্রায় 43 দিন একটা কমিশন গঠন করে সকল রাজনৈতিক দলকে নিয়ে জুলাই সনদ প্রণয়ন হলো। সেই জুলাই সনদে সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল স্বাক্ষর করলো, স্বাচ্ছন্দ্য চিত্তে স্বাক্ষর করলো। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলেন যে আমরা ওই সময় জুলাই সনদে স্বাক্ষর করেছি নির্বাচনটা আদায় করার জন্য। যারা এইভাবে জাতির সাথে প্রতারণা করে, যারা এইভাবে জাতির সাথে ধোঁকাবাজি করে, তাদের দ্বারা কি আমরা আধুনিক বাংলাদেশ আশা করতে পারি? অবশ্যই তাদের দ্বারা আমরা আধুনিক বাংলাদেশ আশা করতে পারি না। আজকে এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি ছোট্ট শিশু বাসার জানালা দিয়ে দেখতে যাচ্ছে বাহিরে কি হচ্ছে, গুলি খেয়ে তার জীবন চলে গেছে। ছোট্ট সন্তানের মা জানালা দিয়ে দেখতে যাচ্ছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থা কেমন, উনিও জীবন দিতে হয়েছে গুলি খেয়ে। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে। একটা ছেলে সে একটা নির্মাণাধীন বিল্ডিং এর ছাদের কোণে নিজেকে আত্মরক্ষার জন্য লুকিয়েছিল, তাকেও ধরে এনে হত্যা করা হয়েছে। এই বিভীষিকাময় দিনগুলো যদি আমরা মনে করি, তাহলে আমাদের বন্ধু সংগঠনের ব্যাপারে আমাদের আফসোস হয়। তারা কিভাবে আজকে এই জুলাই সনদের কথা ভুলে গেলেন, তারা কিভাবে আজকে জুলাই শহীদদের বিচারের বিষয়টা শিথিল করে ফেললেন। আমরা জুলাই শহীদদের এবং জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রামে থাকবো, আমরা রাজপথে থাকবো। আমাদের 11 দলীয় ঐক্য আজকে সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার মাধ্যমে আমরা গণভোটে আমাদের ভোট দিয়েছিলাম। আমাদের সেই ভোটাধিকারের ফল ভোগ করার জন্য, সেই ভোটাধিকারের সিদ্ধান্তগুলো বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এই আন্দোলন, এই সংগ্রাম। আগামী 25শে জুলাই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ হবে। সেই সমাবেশে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান দেশ এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আমরা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে সেই প্রোগ্রামকে আমরা সফল করব এবং সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই দেশের মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল এবং গণভোটের সেই গণরায় বাস্তবায়নের জন্য রাজপথে আছে। যতক্ষণ না গণভোটের গণরায় বাস্তবায়িত হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকারকে আমরা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা রাজপথ থেকে উঠবো ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত যুবক ভাইরা, আজকে সরকার এসেছে, আমরা আশা করেছি এই সরকার সুষম উন্নয়ন করবে, কিন্তু আমরা সেটা পরিলক্ষিত করতে পারছি না।